নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আবারও একটা রেসিপি বানিয়েছি। তো এটা আমি বানিয়েছি হচ্ছে মুসুর ডাল দিয়ে একটা রেসিপি। তো দুটো ডাল দিয়ে একটা রেসিপি বানিয়েছি, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। তো এইরকম একটা রেসিপি যদি থাকে পাতে, দুপুরেও বানানো যাবে, রাত্রেও খাওয়া যাবে। তো আমি এইরকম ছোটো কাপের 1 কাপ ডাল নিয়েছি, মুসুর ডাল, 1 কাপ মুগ ডাল নিয়েছি। আপনারা যদি বানাতে চান তাহলে এইরকম যদি 2 কাপ নেন, 2 কাপ মুসুর ডাল, 2 কাপ মুগ ডাল নেবেন। আর যদি 1 কাপ নেন তাহলে 1 কাপ মুসুর ডাল, 1 কাপ মুগের ডাল নিতে পারেন। তো এইভাবে আমি ডালটা আগে পরিষ্কার জলে ভালো করে অনেকবার ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। এটা খুব বেশি সেদ্ধও আমি করব না, দেখাবো কতটা পরিমাণে করব। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এই ডালটাকে দেখুন আমি কীরকম সেদ্ধ করেছি, একটু আধা আধা সেদ্ধ করেছি। আমি কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি, যে একদম পুরো সেদ্ধ করে নিয়েছি তা নয়। এইভাবে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর যদি ডালের ফেনা বেরিয়ে যায় ওখান থেকে, তাহলে যদি ডালের ফেনা বেরোয় তাহলে ওই ফেনাগুলো চেষ্টা করবেন হাতার সাহায্যে ফেনাগুলো ফেলে দেওয়ার। আমিও ফেলে দিয়েছিলাম, কিন্তু আমার ক্যামেরাটা কখন অফ হয়ে গেছে আমি দেখিনি, তো আমি ফেলে দিয়েই করেছিলাম। তো ডালটা ফেনা যখন বেরোবে তখন ফেলে দেবেন। এখানে আমি সর্ষের তেল দিয়েছি, দিয়ে দিলাম একটু 1 চামচ জিরে, দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি কুচানো রসুন। কুচানো রসুন এখানে 2 চামচ দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ হচ্ছে আদা কুচি। আদা কুচি আর রসুন কুচিটা ভালো করে, কিন্তু এটাকে ভালো করে ভাজতে হবে কিছুক্ষণ। আর এটা সর্ষের তেলে রান্নাটা করলে বেশি ভালো লাগবে। তো এইভাবে আমি পুরো রসুন আর আদাটাকে পুরো ভেজে নিয়েছিলাম। তো কিছুক্ষণ এই রসুন আদাটা ভাজবো আমি। আর কিছুক্ষণ রসুন আদাটা যখন ভাজবেন, এইটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। আর তার সাথে দিয়ে দেবো আমি কিছু কুচানো পেঁয়াজ। এখানে পেঁয়াজটা নিয়েছিলাম আমি বড় সাইজের 1 চামচ। আর আমি পেঁয়াজ কুচার পাশেই রেখে দিয়েছিলাম কিছু ধনেপাতা কুচি, তো দুটো একটা পড়ে গেছে। তো ধনেপাতাটা কিন্তু আমি দিইনি, ওটা পড়ে গেছিলো। তো আমি পেঁয়াজ কুচিটাই দিয়েছিলাম, একটা দুটো পড়ে গেছিলো ধনেপাতাটা, যে আমি ধনেপাতাটা দিয়েছি বলে মনে করবেন না। তার জন্য আমি এখানে দুঃখিত আপনাদের কাছে। হ্যাঁ, তো এবার পেঁয়াজ কুচিটা আমি দিয়ে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে ভালো করে কিন্তু এটাকে ভাজতে হবে কিছুক্ষণ। কিছুক্ষণ এটা ভাজার পর দেখবেন একটু হালকা সোনালি কালার আসবে। তখন এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়েছিলাম। 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিতে হবে। দিয়ে এটাকে দেওয়ার পর আমি দিয়েছিলাম কিছু পাকা আর কাঁচা লঙ্কা। কাঁচা আর পাকা লঙ্কাগুলোকে কুচো করে নিয়েছিলাম, সেটাই আমি কিছুটা পরিমাণ দিয়েছিলাম। ও গোটা 6 মতো কাঁচা লঙ্কা আমি কুচি দিয়েছিলাম। দিয়ে দিলাম 1 চামচ, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। যেহেতু ডালে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, তাই হলুদের পরিমাণটা কম দিলাম, 1 চামচ দিলাম। দিয়ে দিলাম এখানে বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটোটা কুচিটা দেওয়ার পর এটাকে ভালো করে একদম সুন্দরভাবে এই সবগুলো একসঙ্গে মশলাটাকে আমি কষিয়ে নেবো। আর এটা খুব চটজলদি একদম হয়ে যায়। আর দিয়ে দিলাম নুন। নুনটা দেওয়ার পর আমি ভালো করে আবারও কিছুক্ষণ কষাবো, যাতে টমেটোটা গলে যায়। তো নুনটা পরিমাণ মতো আপনারা আপনাদের মতো দেবেন যদি রান্নাটা করেন। তো আমি আমার মতো দিয়েছিলাম। তো দিয়ে ভালো করে এটাকে কষিয়েছি। কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো 1 চামচ দিয়েছিলাম আমি। দিয়ে এটাকে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এতে কিন্তু আমি কোনো রকম জল দিইনি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মশলাটা এমনিই কিন্তু করেছি, যেহেতু টমেটো থেকে একটা জল বেরোয়। এবার দেখুন ডালটা আমি কীরকম পরিমাণে সেদ্ধ করেছি আপনাদের দেখিয়ে দিয়েছি, খুব কিন্তু আমি সেদ্ধ করিনি। তো সেই ডালটা আমি পুরোটাই দিয়ে দিলাম। খুব বেশি জলও কিন্তু ডালে ছিল না। তো সেই রকম একটু গাঢ় গাঢ় হবে ডালটা, সেই ডালটাই কিন্তু এতে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ। তো ডালটার সাথে আমি কিছুক্ষণ একদম পুরো মিশিয়ে নেব। সুন্দরভাবে এই মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে একদম। কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। কিছুক্ষণ এটা ফুটতে দেবো। দেওয়ার পরে যে আমি ডাল ছিল সেই পাত্রটার মধ্যে আরও একটু জল দিয়ে আমি আবারও একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও একটু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো। এই ডালটা খুব বেশি ঘনও হবে না, আর খুব বেশি পাতলাও হবে না। একটু হালকা হালকা গাঢ় হালকা হালকা থাকবে। এবার আবারও আমি নুন দিলাম। নুনটা অল্প পরিমাণে দিয়েছিলাম টমেটোর সাথে সেদ্ধ হওয়ার জন্য।
টমেটোটা কুক হওয়ার জন্য আবারও একটু ডালে নুন দিলাম, দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো। কিছুক্ষণ কিন্তু এটা ফুটতে দিতে হবে। কিছুক্ষণ এটা ফুটলে মশলাটার সাথে পুরো ডালটা মিশে যাবে। আর ডালটা এইভাবে ফুটতে দিতে হবে। ডালটাকে কিন্তু বেশি সেদ্ধ করা হবে না। ডালটা যেন এমনভাবে হয় যেন ডালটা একটু মানে দুরকম ডালটাই যেন একটু মানে ঘেঁটে না যায়। তো এবার আমি দিয়ে দিলাম 1 চামচ বাটার, মানে কিছুটা পরিমাণ আমি বাটার দিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা লেবুর রসটা, পাতিলেবুর রস আমি চিপে এখানে দিয়েছিলাম। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে দেখুন কি সুন্দর একটা ডালের রেসিপি চটজলদি হয়ে গেল। এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলে আরও এর সেন্টটা খুব ভালো হয়। এইভাবে ডাল একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। ঝুরি আলু ভাজা আর এর সাথে এই ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর না হলে রুটির সাথে এই ডালটাও খুব ভালো লাগে খেতে। তো রুটি পরোটার সাথে কি ভাতের সাথে এইভাবে একবার ডাল ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আমার ছোট্ট রেসিপিগুলো যদি পেতে চান আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমার রেসিপিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমি পরিবেশন করেও দিলাম, দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে। এইভাবে অবশ্যই একবার ডাল ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো রেডি হয়ে গেল আমার একদম ডালের একদম রেসিপি। তো আজ আসি, টাটা সবাই।